আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউরন। তো নিউরন হচ্ছে আমাদের স্নায়ু টিস্যুর অংশ। স্নায়ু টিস্যু বা নিউরন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগে যারা নিউরন একেবারেই পড়োনি বা জানো না তাদের জন্য আজকের ক্লাসটা। তো চলো শুরু করা যাক। শুরুতে দেখো আমি একটা নিউরনের চিত্র এঁকে রাখছি। তো তার আগে বলে নেই যে স্নায়ু টিস্যু কাকে বলে। স্নায়ু টিস্যু জিনিসটা হচ্ছে যে সমস্ত টিস্যু আমাদের দেহের মধ্যে স্নায়ুতাড়না গ্রহণ করে, যে টিস্যুগুলো স্নায়ুতাড়না পরিবহন করে মস্তিষ্কে নিয়ে যায় এবং সেই স্নায়ুতাড়না অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে, সেই টিস্যুকে বলা হয় স্নায়ু টিস্যু। দেখো আমার সংজ্ঞাটা লিখে দিতেছি। যে টিস্যু দেহের যে কোনো প্রান্ত থেকে স্নায়ুতাড়না গ্রহণ করে, স্নায়ুতাড়না বা উদ্দীপনা গ্রহণ করে। এবং সে অনুযায়ী প্রতিবেদন সৃষ্টি করে। তাকে স্নায়ু টিস্যু বলে। এটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু সংজ্ঞা। তো যে টিস্যু দেহের যে কোনো প্রান্ত থেকে আমাদের উদ্দীপনা গ্রহণ করবে, অর্থাৎ আমাদের যে অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে এবং মস্তিষ্ক সেই অনুভূতি অনুযায়ী একটা রিপ্লাই দেবে, একটা পাল্টা প্রতিবেদন দিবে, সেইটা আবার দেহের সেই প্রান্তে নিয়ে যাবে। এই কাজটা যে টিস্যু করে সেই টিস্যুকে বলা হয় স্নায়ু টিস্যু। তো স্নায়ু টিস্যু এরকম অনেকগুলা নিউরন নিয়ে গঠিত হয়। আমাদের পুরো দেহের মধ্যে এরকম অনেকগুলা নিউরন আছে। তো এই অনেকগুলো নিউরন নিয়ে আমাদের এই স্নায়ু টিস্যু পুরোটা গঠিত হয় আমাদের দেহের মধ্যে। তো আমরা তাহলে এই একটা নিউরনকে বলতে পারি এই স্নায়ু টিস্যুর একক। যেহেতু অনেকগুলা নিউরন নিয়ে স্নায়ু টিস্যু গঠিত হয়, সেহেতু একটা নিউরনকে আমরা স্নায়ু টিস্যুর একক বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা সেই জিনিসটা লিখি। স্নায়ু টিস্যুর একক হলো নিউরন। আমি যেভাবে লিখে দিতেছি এভাবেই তোমরা নোট করতে পারো। তোমরা সরাসরি খাতা নিয়ে ফোনের সামনে বসে যাও বা তোমাদের স্ক্রিনের সামনে বসে যাও খাতা নিয়ে। আমি যেভাবে নোট করে দিতেছি এভাবেই নোট করে রাখো, কারণ বইয়ের মধ্যে তোমাদের একটু অগোছালোভাবে দেওয়া, সেখানে হয়তো বা পড়লে ভালো করে বুঝতে পারবে না। তো আমি যেভাবে নোট করে দিতেছি এভাবে নোট করো। শুরুতেই স্নায়ু টিস্যুর সংজ্ঞাটা লিখে নাও, এরপর লিখে নাও স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন। এখন আমরা এই নিউরনের গঠন নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে আমি নিউরন কীভাবে আঁকতে হয় সেটাও দেখাই দেব। তো আমরা এখন নিউরনের গঠন নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু বলে দেবে যে স্নায়ু টিস্যুর এককের গঠন আলোচনা করো বা বর্ণনা করো। তো তখন আমরা নিউরনের গঠন বর্ণনা করে দেবে। তো এটা আমরা মিশাই দিলাম। স্নায়ু টিস্যুর একক হচ্ছে নিউরন, তাহলে নিউরন কাকে বলে? স্নায়ু টিস্যুর একককে নিউরন বলে। সবার দেখো মিশাই দিলাম। আচ্ছা, এখন তাহলে আমরা দেখব নিউরনের গঠন। সেই জিনিসটা লিখে দিই। দেখো
যে তুমি নিউরন সম্পর্কে কিছুই জানো না। তো তুমি এখানে এই নিউরনের চিত্রটার মধ্যে যদি প্রথমে লক্ষ্য করো, তো এখানে তুমি দুইটা অংশ দেখতে পাও। একটা দেখো এই যে মাথা দেখা যাইতেছে, আর একটা লেজ দেখা যাইতেছে, তাই না? তো লেজ বা যাই হোক না কেন, আমরা এমনিতেই যদি দেখি তাহলে এরকমটাই মনে হয় যে এটা লেজ আর এটা হচ্ছে মাথা, এরকম দুইটা অংশ। তো সেইটাই হচ্ছে আমাদের প্রথম কথা, যে নিউরন দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এটাকে আমরা লেজ না বলে বলবো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আজকে বারবার সব পড়ে যেতেছে কেন? আচ্ছা, এটুকু হচ্ছে মাথা। আর এই যে অংশগুলো আছে, এইগুলা সহ বাকি যে অংশটা আছে এটাকে বলা হবে প্রলম্বিত অংশ। তাহলে নিউরনের গঠন, নিউরন দুইটি অংশ নিয়ে গঠিত। দুইটি অংশ নিয়ে গঠিত। অংশ নিয়ে গঠিত। এক হচ্ছে মাথা, দুই হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। তো শুরুতেই আমরা মাথা নিয়ে ব্যাখ্যা করব, তারপরে প্রলম্বিত অংশ নিয়ে ব্যাখ্যা করব, তাহলেই আমাদের নিউরনের গঠন মানে ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা শুরুতেই এখন মাথা নিয়ে আলোচনা করব। এই যে মাথা অংশটা আছে, এটার মধ্যে কি কি আছে এইটা লিখে দেব, তাহলে মাথার গঠন হয়ে যাবে। এবং এরপর বাকি যে অংশগুলো আছে এইগুলো লিখে দিলে প্রলম্বিত অংশের গঠন হয়ে যাবে। তো আমি শুরুতেই মাথা নিয়ে আলোচনা করব। মাথার মধ্যে তুমি লক্ষ্য করো, এই যে মাঝখানে যে অংশটা আছে এইটাকে বলা হবে নিউক্লিয়াস। ঠিক আছে? এবং এই যে এই অংশগুলো আছে এগুলো কিন্তু প্রলম্বিত অংশের। এই যে প্রলম্বিত অংশের অংশ হচ্ছে এগুলো, প্রলম্বিত অংশের মধ্যে পড়ে। তোমাদের জাস্ট এই যে এইটুকু হচ্ছে মাথা। যে লাল বল দিয়ে ইন্ডিকেট করে দিতেছি, এই জায়গাটুকু হচ্ছে মাথা। আর এর বাইরে যেগুলো আছে এবং এর এইটুকু, এইটা পুরোটাই হচ্ছে কি প্রলম্বিত অংশ। তো মাথার মধ্যে আমরা প্রথমে কোষ পর্দা, এটা তো হচ্ছে একটা পর্দা, তাই না? তো এটার নাম হচ্ছে কোষ পর্দা। এগুলো তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো। মাথা, প্রথমেই মাথা দিয়ে লিখবা। তোমরা নোটের এটা যখন লিখবা, লিখে প্রথমে লিখবা যে নিউরন দুইটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে? এখন তোমরা মাথা দিয়ে মানে মাথা একটা প্যারা দিয়ে এখানে লেখা শুরু করবা। মাথা দিয়ে লিখবা প্রথমে যে এটি একটি হচ্ছে কোষ পর্দা দিয়ে গঠিত, কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত। এটি কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন দিয়ে আবৃত থাকে। আবৃত, ব্যাস, এটা প্রথম লাইন। তারপর দেখো এই কোষের এই মাথা অংশটার মধ্যে তোমাদের কোষের কি কি উপাদান উপস্থিত আছে সেইগুলা লিখবা। এখানে দেখো আমরা সাইটোপ্লাজম দেখতে পাইতেছি, সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম দেখতে পাইতেছি, যেহেতু নিউক্লিয়াস আছে সেহেতু আমরা প্রোটোপ্লাজম বলবো। তো প্রোটোপ্লাজম দেখতে পাইতেছি, নিউক্লিয়াস দেখতে পাইতেছি, এবং এই জায়গার মধ্যে আরও কিছু উপাদান আছে। সেগুলো কি? সেগুলো তোমার প্লাস্টিড আছে, সরি প্লাস্টিড না, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বস্তু আছে, প্রোটিন আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে লিখে দেব। নিউরনে কি কি আছে? নিউক্লিয়াস, তারপর কি আছে? প্রোটোপ্লাজম,
প্রোটোপ্লাজম। এরপর কি আছে, আরো যে অংশগুলো আছে সেগুলো কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, আর কি আছে, প্রোটিন আছে, প্রোটিন ইত্যাদি লিখে দেবা, ইত্যাদি উপস্থিত থাকে। ব্যাস, এটুকু হচ্ছে তোমার কিসের গঠন, মাথার গঠন। এখন আমরা এই মাথার বাইরে যে প্রলম্বিত অংশগুলো আছে এইগুলা নিয়ে আলোচনা করব। এখন এটা কিন্তু মিশে দিলাম, তোমরা আসলে এখানে আরো কিছু জিনিস লিখতে পারো, সেগুলো কি ওইখানে দেখি যেগুলো লিখতে পারো। এই মাথার দেখতে কিরকম, গোলাকার দেখা যাইতেছে, তারকাকার দেখা যাইতেছে, তারপরে ডিম্বাকার দেখা যাইতেছে, এগুলো লিখে দিতে পারো যে মাথা দেখতে অনেকটা তারকাকার, ডিম্বাকার বা সূত্রাকার হতে পারে। এগুলো তোমরা প্রথমে লিখে দিতে পারো, তারপর এই জিনিসটা লিখে দিবা, দেন তোমরা এই যে প্রলম্বিত অংশটা এখন দেখা শুরু করবো। আচ্ছা, আমরা এখন প্রলম্বিত অংশ নিয়ে আলোচনা করব। প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ হচ্ছে, দেখো প্রলম্বিত অংশ হচ্ছে এই যে মাথাটা ছিল, এটাকে কিন্তু কোষ দেহ বলা হয়, ঠিক আছে। এই মাথা অংশটাকে কিন্তু কোষ দেহ বলা হয়। তো কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখা গুলাকে কিন্তু প্রলম্বিত অংশ বলে। তবে সেই জিনিসটা দেখো, কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখা, শাখা প্রশাখা গুলোকে কি বলে, প্রলম্বিত অংশ বলে। ব্যাস হয়ে গেছে, এইটা হচ্ছে তোমার প্রলম্বিত অংশের শুরুতে লিখবা যে কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে কি বলে, প্রলম্বিত অংশ বলে। এখন আমরা এই চিত্রের দিকে তাকাবো। শুরুতে তোমরা চিত্রটা ভালো করে আঁকা শিখবা, যে কারণ এই চিত্র থেকে তোমরা এই সবগুলো জিনিস লিখতে পারবা, ঠিক আছে। তো এখানে তোমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাক্সন। এখন ডেনড্রন কোনটা, অ্যাক্সন কোনটা? এই প্রলম্বিত অংশ কিন্তু দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাকশন। তো এই যে অংশগুলো আছে এইগুলাকে বলা হয় ডেনড্রন। আর এই যে এইখান থেকে এটা যে ইন্ডিকেট করে রাখছিলাম এটা হচ্ছে অ্যাকশন। এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই পুরো অংশটার নাম হচ্ছে অ্যাকশন। আর এই যে এই অংশগুলা এইগুলাকে বলা হয় ডেনড্রন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু মিশাই দিতেছি, বোর্ডে চাই এখন তো। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই ডেনড্রন লিখবো, ডেনড্রন। তোমরা শুধু নোট কিভাবে করবা, শুরুতেই যে মাথা অংশ দিবা, মাথা অংশ যেটুক বললাম ওইটুক লিখবা, এরপর দিবা প্রলম্বিত অংশ, ঠিক আছে। প্রলম্বিত অংশ দেওয়ার পর লিখবা যেটা এখন একটু আগে যেটা লিখলাম ওইটা লিখবা, যে কোষ দেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাগুলোকে প্রলম্বিত অংশ বলে, এইটুকু লিখবা। লেখার পর লিখবা যে প্রলম্বিত অংশ দুইটা অংশ নিয়ে গঠিত, প্রলম্বিত অংশ দুইটা অংশ নিয়ে গঠিত। প্রথমটা হচ্ছে ডেনড্রন, তারপরটা কি, প্রথমটা হচ্ছে ডেনড্রন আর তারপরটা কি, অ্যাক্সন, এই যে পরের যে অংশটা, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যখন ডেনড্রন দিবা, ডেনড্রন দিয়ে ডেনড্রনের
মানে যেটুকু হয় ওটুকু লিখবা, লেখার পরে অ্যাকশনের যেটুকু হয় ওটুকু লিখবা। এখন আমরা যে ডেনড্রন যখন লিখবো, ডেনড্রনের দিকে তাকাও, তাহলে কোষ দেহের চারপাশে, এইটা কোষ দেহ না, এটাকে কিন্তু কোষ দেহ বলা যায়। তো এই কোষ দেহের চারপাশে তোমার যে সকল শাখা প্রশাখা বের হয়, কোষ দেহের চারপাশে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, এটা তো বড় একটা প্রলম্বিত অংশ, লম্ব, এগুলো কি ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, সেই কথাটাই আমরা লিখে দেবো। যেহেতু এগুলো ছোট ছোট, এটা থেকে আমরা মনে রাখবো এইভাবে যে এগুলো যেহেতু ছোট ছোট প্রলম্বিত অংশ, তো এই জিনিসটাই আমরা সংজ্ঞার মধ্যে লিখবো যে ডেনড্রনের চারদিকে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশগুলোকে কি বলে? তোমার ডেনড্রন বলে। কোষ দেহের চারপাশে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ, অংশকে কি বলে? ডেনড্রন বলে। দেখো, তোমরা যদি চিত্র না আগে মনে করো যে চিত্র যদি ভালো করে না আঁকা শিখো তাহলে কিন্তু পারবা না, কারণ চিত্র থেকে কিন্তু আমি নিজেও কিন্তু এই চিত্র দেখে দেখে বলতেছি, ঠিক আছে? তো আগে চিত্র ভালো করে তোমাদের মাথায় ঢুকাই নিতে হবে, এরপর চিত্র থেকে এইগুলা বের করে লিখতে হবে। তো এই মাঝের অংশটুকুকে আমরা কোষ দেহ বলি। তো এই কোষ দেহের চারদিকে যে ছোট ছোট প্রলম্বিত অংশগুলো বের হয়েছে ওইগুলাকে আমরা বলি কি? ডেনড্রন, ঠিক আছে? এখন আবার চিত্রের দিকে তাকাও। এখন এই পুরো অংশটাকে তো তোমার ডেনড্রন বললাম, তাই না? এইটা 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 সবগুলোকে মিলে কি বললা তুমি? ডেনড্রন। এখন এই ডেনড্রনটাকে যদি তুমি একটু জুম করো, এটা এরকম না, এরকম সুতার মতো। তো এই ডেনড্রনের এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে এইগুলাকে যদি আবার তুমি ধরো, এইগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট। তাহলে ডেনড্রনের ক্ষুদ্রতম অংশ, এটা তো পুরোটাই ডেনড্রাইট, তাই না? তো এই ডেনড্রাইট থেকে যে ক্ষুদ্র অংশ বের হয় সেটাকে কি বলা হয়? ডেনড্রন থেকে এই পুরোটাকে বলা হয় ডেনড্রন। তো এই ডেনড্রন থেকে যে ক্ষুদ্র অংশ বের হয় ওইটাকে বলা হয় ডেনড্রাইট। তাহলে ডেনড্রন থেকে সৃষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র নালীগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র নালী বলতে পারো বা শাখা প্রশাখা বলতে পারো। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো লিখে দিই, ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলোকে ডেনড্রাইট বলে। ডেনড্রাইট বল। ব্যাস, এটা তোমার হচ্ছে ডেনড্রনের অংশ। ডেনড্রন এখানে শেষ। এখন আমরা তোমার হচ্ছে দ্বিতীয় যে প্রলম্বিত অংশ ছিল, প্রলম্বিত অংশের প্রথম পার্ট ডেনড্রন শেষ, এখানেই শেষ, এই দুইটা লাইনে। এখন দ্বিতীয় যে পার্ট তোমার হচ্ছে অ্যাকসন, এই অ্যাকসন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে ডেনড্রন কিন্তু এখানেই শেষ, এইটুকুই তোমরা লিখবা। এরপর আমরা দ্বিতীয় যে অ্যাকসন অংশ আছে অ্যাকশনে চলে যাই। চলো, ক্লাস প্রায় 19:30 বা 20 মিনিটের মতো হয়েছে। তো এখন আমরা এই যে অ্যাকশন যে অংশটা আছে অ্যাকশন অংশ নিয়ে আলোচনা করে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, অ্যাকশন অংশটা একটু বড়, ডেনড্রনের থেকে একটু বড় হবে অ্যাকশন অংশটা। তো তোমরা নোট কীভাবে করবা? প্রথমে এই যে মাথা, নিউরনের মাথা, এটা দিয়ে মাথা লিখবা।
মাথা লেখার পর তোমরা প্রলম্বিত অংশ দিবা। প্রলম্বিত অংশ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে অ্যাক্সন। তো ডেনড্রন প্রথমে লিখবা প্রলম্বিত অংশের শুরুতে, ডেনড্রনের যেটুকু লিখে দিলাম এইটুকু লিখবা। এরপর তোমরা অ্যাকশন দিবা প্যারা, প্রথমে যেভাবে অ্যাকশন লিখবা। অ্যাকশন লিখে এরপর এইভাবে প্যারা দিব। দেওয়ার পর আমি এখন যেটুকু লিখে দেবো বা পড়াবো সেইটুকুই তোমরা অ্যাকশন অংশের মধ্যে লিখে দিবা, গঠন হয়ে যাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এই যে মাথা বা কোষ দেহ যে অংশটা ছিল, এই অংশের নিচ দিয়ে এই যে লম্বা যে অংশটা বের হয়েছে, লম্বা যে অংশটা বের হয়েছে, এই অংশের মাঝখানে যে কালো একটা সুতার মতো অংশ দেখা যাইতেছে, এটাকে তুমি একটু জুম করো, ঠিক আছে? জুম করে দেখো এই মাঝখানের যে অংশটা আছে, এই মাঝখানের অংশের মধ্যখানে, একদম মধ্যখানে একটা সুতার মতো অংশ আছে। একটু জুম করে দেখো, মাঝখানে একটা সুতার মতো অংশ আছে। ওই সুতার মতো অংশটাকে অ্যাকশন বলে। ওই সুতার মতো অংশটাকে কি বলে? অ্যাকশন বলে। আচ্ছা, তাহলে এইটা আমার সৃষ্টি হলো কই থেকে? কোষ দেহ থেকে। সেই কথাটাই আমরা এখন লিখব যে কোষ দেহ থেকে সৃষ্ট বেশ লম্বা, একটু লম্বা না এটা, তো বেশ লম্বা তন্তুটিকে অ্যাকশন বলে, ঠিক আছে? কোষ দেহ থেকে সৃষ্ট, কোষ দেহ থেকে সৃষ্ট কোষ দেহ থেকে সৃষ্ট বেশ লম্বা তন্তুটিকে, বেশ লম্বা তন্তুটিকে অ্যাকশন বলে। এইটা আবার ভুলে লিখিও না রে, অ্যাকশন বলে। এখন কথা হচ্ছে এই পুরা অংশ, এই মাঝখানে সুতাটা, মাঝখানের তোমার চিকন যে সুতার মতো অংশটা আছে ওইটাকে তো অ্যাকশন বলে, ঠিক আছে? কিন্তু অ্যাকশনের গায়ে আরো কিছু আমরা দেখতে পাইতেছি, ওই আরো কিছু যেগুলা দেখতে পাইতেছি এইগুলাও তোমার এই গঠনের মধ্যে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তুমি লক্ষ্য করো অ্যাকশনের গায়ের মধ্যে এই যে কিছু আবরণ আমরা দেখতে পাইতেছি, আবরণ দেখতে পাইতেছি। তো এই আবরণটাকে বলা হয় নিউরেলেমা আবরণ। এই যে এটা মনে করো যে অ্যাকশন, এটা হচ্ছে কি অ্যাকশন ধরে নাও। তো এই অ্যাকশনের গায়ের মধ্যে আরেকটা আবরণ আছে, দুই দিকে একটা আবরণ আছে। এই দুই দিকে যে লাল অংশগুলো আছে, এই লাল অংশগুলো হচ্ছে আবরণ, মাঝখানে যে কালো অংশটা আছে এই কালো অংশটা হচ্ছে অ্যাকশন। তো এই কালো অ্যাকশন অংশটাকে এই লাল আবরণগুলো ঢেকে রাখছে, ঠিক আছে? তো এই আবরণগুলোর নাম কি? এই আবরণগুলোর নাম হচ্ছে নিউরেলেমা আবরণ, নিউরেলেমা আবরণ। তো এই নিউরেলেমা আবরণগুলো আবার কিছুদূর পর পর একটু করে বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে কিছুদূর পর পর বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছুদূর পর পর বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আছে? তো বিচ্ছিন্ন হয়ে এই অ্যাকশনের সাথে লেগে যায়, যেই জায়গার মধ্যে বিচ্ছিন্ন হয় ওই জায়গাটা অ্যাকশনের সাথে লেগে যায়। দেখো এই যে এই জায়গার মধ্যে বিচ্ছিন্ন হয়েছে, এটা অ্যাকশনের সাথে লেগে গেছে, আবার এই জায়গায় বিচ্ছিন্ন হয়েছে, এটা অ্যাকশনের সাথে লেগে গেছে। ঠিক তেমনি ভাবে এই যে অ্যাকশনের সাথে লেগে গেছে, এই জায়গাটা করে ফাঁকা হয়ে গেছে। যে জায়গায় বিচ্ছিন্ন হয়ে অ্যাকশনের সাথে লেগে গেছে ওই জায়গাটা করে কিন্তু ফাঁকা হয়ে গেছে, দেখো, ঠিক আছে? তো এই জায়গাটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তাহলে আবরণটার নাম হচ্ছে নিউরেলেমা আবরণ, নিউরেলেমা আবরণ। আর এই স্থানটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তাহলে আমরা কি বললাম?
কোষদেহ থেকে সৃষ্ট বেশ লম্বা তরুণটিকে বলা হয় কি অ্যাক্সন, এবং অ্যাক্সনের গায়ে বা অ্যাক্সনের উপরে যে আবরণ দেখা যায় তাকে বলা হয় নিউরেলেমা আবরণ। নিউরেলেমা আবরণ অবিচ্ছিন্ন নয়, অর্থাৎ এটা কিছু দূর পর বিচ্ছিন্ন হয়। নিউরেলেমা আবরণ অবিচ্ছিন্ন নয়। আমি যে কথাগুলো বলতেছি এইগুলাই নোটের মধ্যে লিখবা, এই কথাগুলো এখন লিখে নাও, ঠিক আছে? আমি আস্তে আস্তেই বলতেছি। শুরুতেই এটা লিখবা, লেখার পর লিখবা অ্যাক্সন নিউরেলেমা আবরণ দ্বারা আবৃত থাকে। এই কথাটা লেখা যে অ্যাক্সন নিউরেলেমা আবরণ দ্বারা আবৃত থাকে। নিউরেলেমা আবরণ অবিচ্ছিন্ন নয়, এই কথাটাই লিখো। নিউরেলেমা আবরণ অবিচ্ছিন্ন নয়, কিছুদূর পর পর বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথাটা লিখো যে কিছুদূর পর পর বিচ্ছিন্ন হয়ে যায়। যেই অংশে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ নিউরেলেমা আবরণ অ্যাক্সনের কাছাকাছি চলে আসে, নিউরেলেমা আবরণ অ্যাক্সনের কাছাকাছি চলে আসে, সেই স্থানকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। যে কথাগুলো এতক্ষণ বললাম এই কথাগুলোই তোমরা লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপর তোমরা এখানে লক্ষ্য করো, আচ্ছা যেগুলো বললাম এগুলোকে লিখে দিতে হবে এখন। আচ্ছা লিখে দিই, দেখো তুমি এটাকে অ্যাকশন বলে, অ্যাকশন নিউরেলিমা আবরণ দ্বারা আবৃত। আবরণ দ্বারা আবৃত, এগুলো লিখবো। দেন তারপরের লাইনে নিউরেলিমা আবরণ অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন নয়, কিছুদূর পর পর বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায়। এবার লিখবা যে স্থানে বিচ্ছিন্ন হয়, যে স্থানে বিচ্ছিন্ন হয় তাকে কি বলে? তাকে বলা হয় তোমার র্যানভিয়ারের পর্ব। এটা লিখলাম না, তোমরা একটু লিখবা যে স্থানে বিচ্ছিন্ন হয় তাকে র্যানভিয়ারের পর্ব বলে। ব্যাস এই পর্যন্ত আগে লিখে নাও, ঠিক আছে? লিখে নেওয়ার পর এখন কি করবা দেখো, লিখে দিলাম। আচ্ছা এখন তোমরা এখানে লক্ষ্য করো, আচ্ছা এই যে প্রলম্বিত অংশটা ছিল অ্যাকশনের প্রলম্বিত অংশ, অ্যাকশনের প্রলম্বিত অংশ শেষের দিকে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে দুই দিকে, ঠিক আছে? সেই কথাটা আমরা লিখব যে অ্যাকশনের শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়, অ্যাকশনের শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়। অ্যাকশনের শেষ প্রান্ত দুই ভাগে বিভক্ত হয়। দুই ভাগে বিভক্ত হয়। এই যে দুই ভাগে বিভক্ত হইল, এখন দুইটা ভাগের প্রত্যেকটাকে বলা হবে অ্যাকশন টার্মিনাল। তাহলে দুই ভাগে বিভক্ত হয়, আচ্ছা এখানে তো হয়, কি গঠন করবে? অ্যাকশন টার্মিনাল। এটা অ্যাকশন টার্মিনাল, এটাও অ্যাকশন টার্মিনাল। তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে কি গঠন করলো? অ্যাকশন টার্মিনাল। দুই ভাগে বিভক্ত হয়ে অ্যাকশন টার্মিনাল গঠন করবে। টার্মিনাল গঠন করবে।
তোমরা কিন্তু এগুলো ইন্ডিকেট করে নিবা, এটা অ্যাকশন টার্মিনাল, এটা অ্যাকশন টার্মিনাল। এবার এখানে যেগুলা নাম যেটা বললাম ওই নামগুলা দিয়ে এগুলা ইন্ডিকেট করে দিবা, ডান পাশে দিবা সবসময় ডান পাশে দিয়ে ইন্ডিকেট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে বলা হয় কি তোমার অ্যাকশন টার্মিনাল। এখন এই অ্যাকশন টার্মিনালের একটা অংশকে আমরা একটু জুম করে দেখব, জুম করে বড় করতে দেবো, কারণ আছে যার কারণে দেখব। তো এটা মিশে দিলাম, এই যে তোমার একটা মনে করো, এইটা মনে করো যে একটা অ্যাকশন টার্মিনাল, এর উপরে আবরণ আছে। আচ্ছা, এই যে এর মাথায় যে অংশগুলো আছে, মাথায় এই অংশগুলা আছে না, এই অংশগুলা মনে করো এটা একটা নিউরন, এর নিচে তো আরো নিউরন আছে আমাদের দেহে, তাই না? একটা নিউরনের নিচে আরেকটা নিউরন, তার নিচে আরেকটা নিউরন, এইভাবে যুক্ত হয়ে পুরো দেহ মধ্যে নিউরন তার স্নায়ু টিস্যু গঠন করে, ঠিক আছে? তো এই একটা নিউরনের এই অ্যাকশন প্রান্তের শেষের এই প্রান্তটা আরেকটা নিউরনের, এর নিচে যে নিউরনটা আছে ওই নিউরনের যে এই অংশগুলো আছে, ডেনড্রাইট অংশগুলো আছে, এই ডেনড্রাইট অংশ, আরেকটা নিউরনের ডেনড্রাইট অংশ এবং এই নিউরনের এই অ্যাকশন টার্মিনালের এই অংশটা যুক্ত হয়, বুঝছো? এই নিউরনের এই ডেনড্রাইট অংশ, এই নিউরনের এই অ্যাকশনের শেষ প্রান্ত এই নিউরনের আরেকটা নিউরনের ডেনড্রাইট অংশের সাথে যুক্ত হয়। অর্থাৎ এখানে আরেকটা নিউরন থাকবে, এই নিউরনের যে এই ডেনড্রাইট অংশ থাকবে না, এই নিউরনের এই শেষ প্রান্ত আর এই নিউরনের এই ডেনড্রাইট প্রান্ত যুক্ত হয়ে এই তোমার স্নায়ু টিস্যু গঠন করবে, বুঝতে পারলাম? তো এখন এই যে যুক্ত কিভাবে হবে, তোমরা কিন্তু প্রথমে এই কথাটা লিখবা যে একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত এবং অপর একটি নিউরনের ডেনড্রাইট অংশের সাথে যুক্ত হয়। লিখে দিতেছি, দেখো, একটি নিউরনের একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত অপর নিউরনের ডেনড্রাইট অংশের সাথে যুক্ত হয়। লিখলাম না? হ্যাঁ, একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত অপর একটা নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়। এখন যেইখানে যুক্ত হয় ওইখানে পুরোপুরি মিলে যায় না, একটু ফাঁকা অংশ থাকে, ওই ফাঁকা অংশটাকে বলা হয় তোমার সিন্যাপস। তো দুইটি নিউরনের সংযোগ স্থলে ফাঁকা স্থান থাকে, এই কথাটা লিখো, এই লাইনটার পর ওই কথাটা লিখে নাও। দুইটি নিউরনের সংযোগ স্থলে, অর্থাৎ এটা যদি দুইটা নিউরন হয়, এর সংযোগ স্থলে একটু ফাঁকা স্থান থাকে, হালকা একটু ফাঁকা স্থান থাকে, ওই ফাঁকা স্থানটাকে বলা হয় কি তোমার, ওই ফাঁকা স্থান, এই যে এখানে যদি আরেকটা নিউরন যুক্ত হয়ে এসে অল্প একটু ফাঁকা স্থান থাকবে, তো ওই ফাঁকা স্থানটাকে বলা হয় তোমার সিন্যাপস। কথাটা হচ্ছে সিন্যাপস। একটা নিউরনের এই অংশ আরেকটা নিউরনের অংশ, এই মাঝখানে অল্প একটু ফাঁকা অংশ থাকবে, এই অংশটাকে বলা হবে সিন্যাপস। লিখে নাও, দুইটি নিউরনের সংযোগ স্থলে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানকে বলা হয় সিন্যাপস। এই লাইনটা লিখো, দেখা হয়েছে? আচ্ছা, এই লাইনের পরবর্তী লাইন কি লিখবা? এই লাইনের পরবর্তী লাইন লিখবা, সিন্যাপস অংশে এক ধরনের তরল পদার্থ থাকে। সিন্যাপস অংশে এক ধরনের, এই দুইটা অংশের মধ্যে এক ধরনের তরল পদার্থ থাকে, এই তরল পদার্থকে বলা হয় নিউরোহিউমার। তাহলে প্রথমে তোমরা লিখবে একটা নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত অপর একটি নিউরনের
ডেনড্রাইটের সাথে যুক্ত হয়। দুইটি নিউরনের সংযোগস্থলে ফাঁকা অংশ থাকে, সেই ফাঁকা অংশকে বলা হয় সিন্যাপস, এবং সিন্যাপস অংশে যে তরল পদার্থ লক্ষ্য করা যায় তাকে বলা হয় নিউরো হিউমার। ব্যাস, এটাই হচ্ছে তোমাদের অ্যাক্সন অংশ, আর কিছু নেই। এটা হচ্ছে তোমাদের অ্যাক্সন অংশ। তাহলে আমরা প্রলম্বিত অংশের মধ্যে দুইটা অংশ দেখলাম, একটা হচ্ছে ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে? তো শুরুতে আমরা মাথা দেখছি, মাথার পরে প্রলম্বিত অংশ দেখছি। প্রলম্বিত অংশ দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেনড্রন, একটা হচ্ছে অ্যাক্সন। তো এই অ্যাক্সন পর্যন্ত লিখে দিলেই তোমার নিউরনের গঠন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে তোমাদের নিউরনের গঠন। আর নিউরনের কাজ কি? নিউরনের কাজ হচ্ছে আমাদের পুরো দেহের মধ্যে তোমার যে অনুভূতি আছে, অনুভূতি মস্তিষ্কে নিয়ে যাওয়া, এবং মস্তিষ্ক যে অনুভূতি আসলো ওই অনুভূতি অনুযায়ী একটা প্রতিবেদন দেয়। এটাই হচ্ছে নিউরনের কাজ। তো আশা করি নিউরন সম্পর্কে আর কারো কোনো মানে কনফিউশন বা প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবা, তাহলে সেটা ভালো করে আমি বুঝিয়ে দেবো আবার পরবর্তীতে। তো এখন আমি আশা রাখতে পারি যে তোমরা নিউরনের গঠন যদি পরীক্ষায় আসে অবশ্যই ভালো করে লিখতে পারবা। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন অধ্যায়ে। এই অধ্যায়ে আর বাকি যে কয়েক পৃষ্ঠা আছে এগুলো তোমাদের পরবর্তী পুরা বই শেষে এগুলো দিকে এমনিতেই হয়ে গেছে। তো এই অধ্যায় নিয়ে আর কোনো লেকচার পাবে না। আর যদি কোনো সমস্যা পড়ার পরে বের হয় তাহলে আমাকে বলবা এই ভিডিওতে বা ফেসবুকে, আমি সেটা সলভ করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।